so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 I don't think so. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ ঘুম থেকে উঠতে একটু লেটই হলো। তোমাদের দাদা ভাইকে বলেছিলাম রাতের বেলায় যে সকালে যদি আমি না উঠতে পারি তাহলে তুমি আমাকে ডেকে দিও, কিন্তু ও বলল এত সুন্দর ঘুমিয়েছে ওই জন্য আর ডাকেনি। অ্যাকচুয়ালি রাতে ঘুমিয়েছি 12:30 নাগাদ, তো ওই কারণে একটু লেটই হলো। আর ঘুম থেকে জানো তো লেট করে উঠলে কাজের সব কিছুই একটু লেট হয়ে যায়। তো উঠেই আগে ছেলের জন্য দেখো টিফিন করতে চলে এলাম। আর তোমাদের দাদা ভাইও টিফিন নিয়ে যায়নি আর কি, টিফিন করে বেরিয়েছে। ও রুটি আর কলা খেয়েছে। আর ছেলের জন্য একটুখানি ভেন্ডি ভাজা করলাম আর একটুখানি রুটি করলাম, একটাই রুটি আর একটু ভেন্ডি ভাজা। এটা দিয়েই ছেলের সকালের ব্রেকফাস্ট হবে। এবার ওর আবার টিউশনি মাস্টার এসে যাবে, তো ওকে এবার পড়াতে বসতে দিতে হবে, তার আগে খেতে হবে। আর এইদিকে আমি আজ কী খাবো সকালবেলা ব্রেকফাস্ট সেটাও একটু ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এইদিকে এইগুলো দেখো অঙ্কুরিত করতে দিয়েছিলাম, মুগ ডালগুলো এত সুন্দর খেলা হয়েছে, একদম দারুণ। আর এইদিকে আবার চালটাকেও একটু ভিজিয়ে রেখে দিলাম, তাহলে ভাতটা খুব জলদি হয়ে যাবে আর কি। আর এইদিকে আমার জন্য জিরে জল 2 চামচ জিরে দিয়ে আধা লিটার জল ভালো করে ফুটিয়ে দেখো জিরে জল করেছি। তো অনেকটা জিরে আর জলটাও অনেকটা রয়ে গেছে, তো ওইটা আর আলাদা কাপে ঢালবো ভেবেছি। ঢেলে এই 2 কাপ আমি খাবো, খাওয়ার পর ব্রেকফাস্ট করব। তো খাওয়ার পরে ভেবেছি একটু এক্সারসাইজও করব। আর এই স্যালাডটা খেতে আমার কিন্তু দুর্দান্ত লাগে, বেশ ফাইবারও থাকে, প্রোটিন রিচ, হেলদি খাবার, বেশ ভালো। আগে আমি প্রায়ই দুর্গাপুর থাকতে এটাই দিয়েই আমার ব্রেকফাস্ট হতো, তো ওইগুলোর এখন করা হয় না। ওই জন্য অনেক সমস্যা দেখা যাচ্ছে ইদানিংকাল। কোমরে ব্যথা এতটা, আমি বিছানা থেকে উঠতে পারি না, মাঝে মাঝে এমনটা হয়। এক্সারসাইজও করা হয় না। এর আগে তো ফিজিওথেরাপি করতাম, আর এখানে ফিজিওথেরাপি করা হচ্ছে না। তো যাই হোক, তারপরে দুধটা উনুনে দিয়ে এখন আমি যাব এই জলটা খেয়ে তারপরে যাব এক্সারসাইজ করতে। তো দুধটা জ্বালানোর পর এবার ভাতটাও তুলে দেবো, একটা থেকে একটার পর একটা কাজ, 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট করতে হবে। লেট করে ঘুম থেকে উঠলে যা হয়, তারপরে তো পুজো দেওয়া আছে। তো যাই হোক, একটুখানি কোমরের এক্সারসাইজগুলো আস্তে করে হালকা করে নিলাম। ওইদিকে জানলাটাও খুলে দিয়েছি, বাইরের আলো বাতাসটাও আসবে। তো যাই হোক বন্ধুরা, এটা এক্সারসাইজটা করার পর তারপরে আমি এই স্যালাডটা খাবো আর কি, সকালের ব্রেকফাস্টটা। তো ব্রেকফাস্টে আজ আমার ছিল, তোমরা দেখে বুঝতে পেরেছো, এই মুগ ডাল খেতে আমার একদমই ভালো লাগে না জানো তো। তার জন্য ওর মধ্যে আমন্ড বাদাম, তারপর শসা, অ্যাপেল, টমেটো কুচি, সব কিছু দিলে বেশ একটু খাওয়া যায়। না হলে আমার এই মুগ ডাল আর এই কাঁচা ছোলার এইটা গন্ধটা পছন্দ হয় না, কিন্তু শরীরের জন্য খেতে হয় আমাকে এই ঘাস পাতা। কিছু করার নেই, তবে এটা কিন্তু নর্মাল খাবারের থেকে শরীরের দিক দিয়ে প্রচুর ভালো হয়, তাই না? তো নিজেকে সুস্থ রাখার জন্য এগুলো একটু খাই। এখন ভেবেছি এখন কন্টিনিউ এগুলো খাবো কিছুদিন। তো এই কয়দিন একটুখানি একটুখানি খাবার দাবার কন্ট্রোল করে তবুও 1 কিলো ওয়েট কমেছে। তো তোমরা হয়তো বুঝতে পারবে না 5 কিলো না কমলে, কারণ প্রতিদিন ভিডিও দেখলে হঠাৎ করে যদি 1 কিলো কমে না, কেউ বুঝতেও পারে না। তো যাই হোক, যদি না কমে না মনটা খারাপ লাগে, তো যখন একটু কমে ওয়েটটা তখন বেশ ভালো লাগে ডায়েট করতে। একটু ধনেপাতাও দিয়ে দিলাম। তো জলদি করে সমস্ত স্যালাডগুলো একটু বড় করে কেটে নিলাম। প্রচুর খিদে পেয়েছে জানো তো, ছেলেকেও পড়াতে চলে এসছে। এদিকে 10:30 বেজে গেছে, এখনও খাইনি, খিদে পেয়েছে প্রচুর। আর এদিকে রাতের বেলা আমি এবার 7টার সময় খাই, তো ওই কারণে খিদেটা পেয়ে যায় সকালবেলা উঠেই। তো লেট করে উঠলে সব কিছুই একটুখানি সমস্যা হয় তাড়াহুড়ো করে কাজ করতে। তো সকালে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে এরপরে দুপুরবেলা রান্নাবান্না সব, তো আমের টক রান্না করব, কাঁচকলার তরকারি, পটল ভাজা, এইসবই রান্না করব। আজ একটু আইটেমটা একটু বেশি হয়ে গেল, পটল ভাজাটা এই কারণে করব। ছেলেটা আবার টিউশনি থেকে বেরিয়ে বলবে মাম্মা কী খাবো, তখনও বিস্কিট খেতে চায়। এবার যদি পটলটা ভেজে রেখে দিই তাহলে ওই পটলটা বাটিতে করে দেবো, ওইটা বসে খাবে ও টেবিলে বসে। তো এই কারণে ছেলের জন্য যাতে বিস্কিট চকলেট এইসব কম খায়, তার জন্য এই পটলটা ওর জন্যই ভাজা হয়। প্রায় পটল কাঁকরোল যাই নিয়ে আসে না কেন, এগুলো ওর জন্য করি বেশি। ও এটা এমনি ভাত দিয়েও খায়, কিন্তু এমনি দিলেও খায়। তো একটু করে তো আবার রান্নাটা কমপ্লিট হলে আবার চান দান করে বাবু আবার খেতে বসবে, ওই কারণে আর হেভি খাবার তো দেওয়া যাবে না।
টিউশনিটা কমপ্লিট করার পরে ওই জন্য এটা ভেজে রেখে দেবো আগে পটলটা, তারপরে ওকে এটা খেতে দেবো। আর একটা টিস্যু পেপারের উপর এই পটল ভাজাটা নামিয়ে দেবো, তাহলে কি হবে, যে তেলটা থাকে সেই তেলটা ওই টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে, তো সুবিধা হবে। তো দেখো আমি এবার পটলটা সুন্দর করে লাল লাল করে ফ্রাই করা হচ্ছে, কিন্তু একটা পটলও আমি মুখে দিই না। পটল এরকম ভাজা খেতে আমারও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এতটা তেল দিয়ে তো ওই জন্য আমি আর খাই না। তো বাচ্চা ছেলে ওর ঠিক আছে, তবে আবার টিস্যু পেপার দিয়েছি, সবটা তেল টেনে নিয়ে যাবে, অসুবিধা হবে না। দেখো কি সুন্দর হয়েছে না, দেখে আমার তো ভীষণ লোভ লাগছিল যখন আমি করছিলাম, কিন্তু তবুও আমি মুখে দিইনি, জানো তো। তো যাই হোক, পটলটা ভেজে তারপর এবার রেখে দিয়েছি। তো তারপরে এবার কাঁচকলা আলু দিয়ে আমি মাছ দিয়ে তরকারি রান্না করবো, আর আমের সর্ষে ফোড়ন কিংবা পাঁচ ফোড়ন দিয়ে একটু আমের তরকারি রান্না করবো চিনি দিয়ে। তোমাদের দাদাভাই আবার এই আমের ঝোলটা পছন্দ করে, আমার আবার আমের শুকনো শুকনো চাটনি পছন্দ হয়। স্বামী স্ত্রী কী একটা সম্পর্ক না, এক একজনের পছন্দ এক এক রকম থাকে, কিন্তু তার মধ্যে দুজনের পাশে থাকা হয়। ওর হয়তো ফ্যান ভালো লাগে না, আমার হয়তো ফ্যান ভালো লাগে, ওর হয়তো সিনেমা দেখতে ভালো লাগে না, আমার হয়তো সিনেমা দেখতে ভালো লাগে, কিন্তু তবুও স্বামী স্ত্রী আমরা সকলে একসঙ্গেই থাকি। এই হচ্ছে একটা সম্পর্ক, সবথেকে অদ্ভুত সম্পর্ক না, কাউকে চেনা নেই জানা নেই, কারোর মনের সাথে হয়তো সব জিনিস হয়তো মিল হয় না, তবুও ভালোবাসা থাকে। ওই খুনসুটি ঝগড়া এইসবের মধ্যেও কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে, ঠিক না? তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে একেবারে ফিরে এলাম তোমাদের সঙ্গে দুপুরবেলা খাবারের সময়। মাঝখানে আর অনেক কাজ করলাম, সেগুলো শেয়ার করলাম না, তোমাদের দাদাভাইও চলে এসছে, তো ওর জন্য ভাতের থালাটা দেখো বের করে রেখে দিলাম। তো ও খেয়ে নিল, বাবু খেয়ে নিল, সেগুলো আর সবসময় তো ক্যামেরাবন্দি করা হয় না, এত তাড়া থাকে একটার সময় না, মানে অফিসে যাবে, খাবে, ছেলেকে চান করানো খাওয়ানো এইসব নিয়ে আমি পুরো পাগল হয়ে যাই দুপুরের ওই 12টা থেকে 1টা অবধি। তো যাই হোক, তারপরে এইদিকে যে জানলার এইটা যেটা লাগিয়েছে পর্দার যে ইয়েটা, ওইটা স্ট্যান্ডটা, তো ওখানে পর্দাটা লাগানো হয়নি, কারণ পর্দাটা খুলে আবার ধুয়েছিলাম সকালবেলা। তো পর্দাটা তারপরে একটু শুকিয়ে গেছে, তো এখন বিকেল 4টে বাজে, তো ভেবেছি 4টে বেজে বলছি 3টে বাজে, তো ভেবেছি এখন তাহলে লাগিয়ে দিই। আবার এই পর্দার ওইটা না স্ক্রু ড্রাইভার ছাড়া খোলা যায় না, একটু ঢঙের ইয়ে তো আবার, তো ফ্যাশানের। তো যাই হোক, অনেক কষ্ট করে একটু খুলে নিলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য আর অপেক্ষা করলাম না, আমি বললাম ধুর আমি নিজেই খুলে নিই। তো খুলে এবার এটাকে পর্দা লাগাবো। প্রথম একটা পর্দা লাগিয়ে পরে মনে হলো না, দুটো পর্দাই লাগাই, দেখতে ভালো লাগবে, একটা জানলায় দুটো পর্দা থাকলে বেশ ভালো লাগে। আর এই পর্দাগুলো সেই অনলাইনে কেনা হয়েছিল আজ থেকে, সেই লকডাউনের সময়, সেই দুর্গাপুর থাকতে। এখন আর এই একই পর্দা দেখে দেখে বোরিংও লাগে, ভেবেছি পর্দা অর্ডার দেবো, অনলাইনে আবার অর্ডার করব, অথবা দোকান থেকে কিনে নিয়ে আসবো, একটা কিছু করব। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়ে আপাতত কাজ চালিয়ে দিই, ওই কারণে আর কিছু করছি না, এটাই একটু লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে আবার ছেলেটা পড়াশুনো করে, ও বাচ্চা ছেলে তো, ওই বই খাতা, এই স্কুলের টিউশনের, বাড়ির হোমওয়ার্ক, এই সব কিছু মিলে কোথায় কোনটা রাখে কোনো ঠিকানা থাকে না। স্কুলেরই প্রায় 12-24খানা স্কুলেরই কপি, তো ওইগুলো এলোমেলো হয়, আবার টিউশনের, আবার আমরা বাড়িতে করাই, তো বই খাতাগুলো এত এলোমেলো করে রাখে না। তো ভেবেছি ওর টেবিলের বই খাতাগুলো একটু গুছিয়ে দেবো এটা করার পরে। তো বাবুকে তাই বলছিলাম চিৎকার করে, বাবু আবার টিভি দেখছিল, বলছিলাম বাবু এখন এই ঘরে এসো, বই খাতা গুছিয়ে একটু হোমওয়ার্ক করতে বসো, স্কুলের হোমওয়ার্কটা এখনও কমপ্লিট হয়নি সম্পূর্ণ, জানো তো। তো যাই হোক, দেখো পর্দাটা লাগিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। প্রথমে দেখো একটা লাগিয়েছি, তো এরপরে এইটা খুলে দেখি ভালো লাগছে না, তো তারপরে কি চিন্তা হলো, মনে হলো তাহলে আর একটা লাগিয়ে দিই, তারপরে আবার আর একটা লাগিয়েছি, সেইটা আর ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, পর্দা লাগানোর সময় খুব বিরক্ত লাগছিলো, মানে ওই স্ক্রু ড্রাইভার দিয়ে খোলো আবার লাগাও। তো যাই হোক, তারপরে দেখো আর এদিকে চুলটা একটু ভিজে ভিজে রয়েছে, একটু ছেড়েও দিয়েছি। দেখো মাথার চুলটাও আমি ঠিক করে করিনি, কেন কি সকালবেলা বলছি, চান করার পরে প্রচুর তাড়াহুড়ো থাকে, কোনো মতে জামা প্যান্ট পরে বেরিয়ে এসে আগে ওদের খাবার দাও, পুজো দাও, এইসব করতে হয়। তো বই খাতাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, আর বাবু আমাকে একটু ক্যামেরা করছিলো, তার জন্য ওর হাতটা কাঁপা আছে। তো বন্ধুরা ফিরে আসছি এরপর তোমাদের সঙ্গে বিকেলবেলা। তো বন্ধুরা বাইরে প্রায় বেরোনোই হয় না, তো অনেক দিন পর আজ বিকেলবেলা প্রায় 7-8 দিন পর বাইরে বেরোলাম। তো আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগলো, তাই তোমাদের সঙ্গে বাইরের পরিবেশটাও একটু শেয়ার করছি। যাও, अच्छा कुट्टू तुम और मैं देखो सेम कलर लग रहा है ना,
देखते चिकू कलर कैसा लगता है, वो भी थोड़ा थोड़ा। গতকাল বৃষ্টি হয়েছিল রাতের বেলা, ওই কারণে আজও বিকেলবেলা ওয়েদারটা খুব ভালো লাগলো, বেশ মেলোডি মিষ্টি মিষ্টি। তো বাইরে একটু সোসাইটির সামনে দিয়ে আশেপাশে দিয়ে একটুখানি ঘোরাঘুরি করছিলাম আমরা এই তিনজন, আর আমাদের ছেলেমেয়েরা ছিল সাথে, বাচ্চারাও ছিল আরও কিছু অন্যদের। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো আমার, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর রাতের বেলা আজ করেছিলাম ডিম ঝোল, ডিমের কুসুমটাকে একেবারে মিহিদানা করে দিয়েছিলাম, আর রুটি ছিল। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল রাতের মেনু আমাদের আজকের। সকলে ভালো থাকো, টাটা, গুড নাইট, বাই।